নমস্কার। আজকের ভিডিওয়ে আমি বলবো দুটো কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা ভুল করি, করলে দেখবেন অনেক কিছু করছি ঠাকুরের জন্য, কিন্তু উন্নতি কিছুতেই হচ্ছে না। এইটা খুব মানবেন। যেমন হচ্ছে, দেবদেবীকে প্রণামী কখনো এই স্থানে দেবেন না, আর দেবদেবীকে কখনো এককভাবে এই জিনিসটা নিবেদন করবেন না। ভীষণ খারাপ ফল আসে। যেটা হচ্ছে, ধরুন যে আপনি যে মন্দিরেই যান, আপনি হয় দান বাক্সে, আমি বলছি দান বাক্সে ফেলাটা সঠিক আমার মনে করি না, কারণ সেটা ঈশ্বর অব্দি পৌঁছলোই না। তা আমি কোনো প্রণামী কি হচ্ছে, আমি ফল উপাচার, বিভিন্ন রকমের ফুল, মিষ্টি, দই, এইসব আমি তার উদ্দেশ্যে নিয়ে আসতে পারিনি। ধরুন বড় ঠাকুরের মন্দিরে, চলতি পথে, বা হনুমানজির মন্দিরে, বা মায়ের মন্দিরে, কৃষ্ণ মন্দিরে, যেখানেই আপনি যান না কেন, আপনি সঙ্গে নিয়ে যেতে পারেননি। এতে কোনো অপরাধ নেই। আপনি কি করছেন, সেজন্য মূল্য ধরে দিচ্ছেন। আপনি কি বলেন যে হে ঈশ্বর, ধরুন আমি বলছি যে রাধাকৃষ্ণ, হে কৃষ্ণ, আমি, হে শিব, আমি আনতে পারিনি তোমার জন্য কিছু, তো তার মূল্য হিসেবে আমি এটা তোমার কাছে নিবেদন করলাম। দান নয়, দান করলাম না। দান করতে পারেন ঈশ্বররা, আমরা নিবেদন করতে পারি, সবিনয় নিবেদন। দেখুন, আমরা মনে করি ওই মূর্তি আর কি, যতই বলুন না কেন, মনে মনে যতক্ষণ পর্যন্ত না ঠিক ঠিক বোধ হয় ঈশ্বরের, হ্যাঁ ঈশ্বর আছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বললাম তো ওই মন্দিরটার থেকে ওই মন্দিরটা বেশি জাগ্রত না, ওখানে যেতে হবে। তো যার একে হয় না তার দশেও হয় না। সেই জন্যে জাগ্রত মন্দিরের, হ্যাঁ একটা তো আছেই। অনেক ভক্ত যখন সেখানে গিয়ে মা মা করেন, বাবা বাবা করেন, তখন হয় কি, সেই ঈশ্বর সেখানে জাগ্রত হন, সেই মন্দির ওই জন্য জাগ্রত হয়। যেখানে অধিক ভক্ত, সেখানে অবশ্যই ঈশ্বর জাগ্রত হন। আর যেখানে কম ভক্তের আনাগোনা হয়, সেখানে কি তাহলে হবে না? না, কথাটা ভুল। আপনি একজনকে বেছে নিন, আপনার যা এ মন্দিরটা ভালো লাগে বেছে নিন। ধরুন প্রণামী এখানে দেবেন না, বললাম তো, এত কথা বলে নিলাম। এইবারে বলছি প্রণামী কেন এই স্থানে দিতে নেই। আপনি কোথায় দিচ্ছেন? হয় মন্দিরে কাছে যেতে পারছেন না, ছুঁড়ে দিচ্ছেন, না পুরোহিতের হাতে দিচ্ছেন, না তো দান বাক্সে দিচ্ছেন। না, আপনি মন্দিরের কাছে যাবেন, বিগ্রহকে তো ছুঁতে পারবেন না, মানে যতটা কাছাকাছি সম্ভব আপনি যাবেন, গিয়ে আপনি সেই অর্থ যেটা দান করতে চাইছেন সেটা আপনার সামনে মাটিতে রাখবেন, রেখে আপনি একদম কপাল ঠেকিয়ে প্রণাম করবেন। যাদের সুবিধে আছে সাষ্টাঙ্গে করবেন। পুরো আমি পুরো আমি তোমার কাছে অবনত, আমি সমর্পণ করলাম তোমাকে, তুমি আমার ভালো মন্দ সব জানো, সব বোঝো, কি জন্য এসছি, তুমি আমার কৃপা করো, আমাকে উদ্ধার করো। এটা হলো। এইবারে আপনি আবার প্রণামীটা নিলেন, নিয়ে এবার পুরোহিতের হাতে দিন। সব থেকে ভালো পুরোহিত, এই যে নিবেদন করলেন ওটা আপনি নিবেদন করলেন, এরপরে তুলে আপনি পুরোহিতের হাতে দিন, তিনি দিয়ে দেবেন মাকে বা বাবাকে। তা না হলে তখন আপনি দান বাক্সে ফেলুন। কিন্তু আমরা প্রথমে কি করি, ঠাকুর প্রণাম করি, ঠাকাস করে দান বাক্সকে দিয়ে দিলাম, নয়তো ছুড়ে দিলাম, কাছে যাব কি করে, অনেকের ভিড়, আর নয়তো পুরোহিতের হাতে দিয়ে দিলাম। না, প্রথম আপনাকে এইটা করতে হবে। তবেই অনেক মন্দির আপনি যান, কিন্তু হয় না কেন, কাজ সফল হয় না কেন, আপনার এই জন্য হয় না। এই রীতিটা মানবেন। আর একটা হচ্ছে, ঠাকুরকে কখনো, ধরুন বেশিরভাগ আমরা শিবকেও রূপোর সর্প দিই, তারপরে চোখ দিই, অনেক কিছু দিই, অনেকে আবার পরিধানও দেন, পরিয়ে দেন। শিবকে আংটি দিই রূপোর। এছাড়া রূপোই দান করতে হয় ঈশ্বরকে। তারপরে সোনা দান করলে কি অসুবিধে সেটা পরে বলবো। তারপরে ধরুন শ্রীকৃষ্ণ, রাধারানী বা গোপালকে আমরা নূপুর পরাই, নূপুর দান করি। অনেক সময় শিবকেও নূপুর দেয়া হয়। এরকম ভাবে যার যার ইচ্ছে, না শিবকেও একটা নূপুর দিলাম। নূপুর যখন দান করবেন, তখন
একটা কথা মনে রাখবেন, কোনোদিন ঘরের ঈশ্বর হোক বাইরের ঈশ্বর হোক নূপুর পরাবেন না, নূপুর পরাবেন না। উন্নতি তো হবেই না, দেখবেন বিভিন্ন রকমের বিপদ আপদ, মন্দ নেগেটিভ সংবাদ এগুলো আসে। কেন পড়াবেন না? কারণ হচ্ছে নূপুর হচ্ছে এক ধরনের বন্ধন। এবারে শ্রীকৃষ্ণ বলুন গোপাল বলুন, সেই বন্ধনে কি আবদ্ধ হবেন? আপনার কি এতটা ক্ষমতা আছে? নূপুর দিয়ে আপনি বন্ধন করলেন, আপনি কিন্তু তাকে সাজানোর জন্য, দৃষ্টি নন্দনের জন্য করছেন নূপুর দিয়ে, কিন্তু এর কিন্তু আর একটা এফেক্ট আছে। আপনি তার পদযুগলে বন্ধন করলেন। তো সেই জন্যে নূপুরটা একা দেবেন না। এমন হয় যদি নূপুর দান করারই ইচ্ছে হয়, ঘরের ঠাকুরকেও যদি ইচ্ছে হয়, তাহলে আর কয়েকজন আত্মীয় স্বজনের থেকে আপনার সাফিসিয়েন্ট টাকা আছে, অর্থ আছে সেটা কেনার জন্যে, তাহলেও যেটা বলছি সেটা করবেন, যে আর কিছু আত্মীয় স্বজনের থেকে এই তুমি কিছু দাও, তুমি কিছু দাও, আমার গোপালের একটা নূপুর কিনবো, উদ্দেশ্য না বলাই ভালো, বলতে হবে না, অনেকেই পিছিয়ে আসবে, ভয় পায়। তুমি কিছু দাও, তুমি কিছু দাও, এরকম করে অল্প কিছু টাকা লাগালেন, 2-3 দিনের থেকে নিয়ে বাদ বাকি আপনি সব ব্যয় করলেন। এতে হয় কি, এতে ঈশ্বরের যখন একাধিক ভক্ত দান করছেন তখন সেটা আশীর্বাদ হয়ে আসে। আপনার তো বিপুল আশীর্বাদ হবেই, তাদেরও হবে, পরোক্ষে তাদেরও উন্নতি হবে। আসলে তাদের কৃপা করতে হয়তো চেয়েছেন, আপনার মনে নূপুর দান করার ইচ্ছেটা যখন জাগাচ্ছেন, তখন কি আসলে আপনাকে দিয়ে যে কাজটা করাচ্ছেন কৃষ্ণ রাধা গোপাল, আপনি জানেন না কেন হলো, মনের মধ্যে একটা নূপুর দেবো, শিবকে একটা এইটা দেবো, তা নয়। ওইটা আপনার কাছ থেকে নিয়ে তিনি জানেন যে এই সে আরেকজনের কাছ থেকে যদি নিল, এই ধরুন আমি এই কথাটা বললাম, আপনি জানলেন, আপনি আরেকজনের কাছ থেকে নিলেন, এবার যার যার অর্থ এখানে থাকলো, শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করার খুব প্রয়োজন। কারণ কি, তিনি আমাদের কৃপা পাঠান, রাধা কৃষ্ণ বলুন, মহাদেব বলুন, কালী বলুন, কৃপা পাঠান, কিন্তু আমাদের ওই একটা নেটওয়ার্কটা বন্ধ থাকে, আমাদের মোবাইলের নেটওয়ার্কটা বন্ধ থাকে, যার জন্যে আমাদের ঢোকে না, পৌঁছয় না। একদম সেম, যে আমরা মনটাকে অন্যদিকে রাখি, শ্রীকৃষ্ণ আমাকে আশীর্বাদ করছেন, আমি যদি এটা মনে করি আমি তার কাছে এটা করে আমি কিছুক্ষণ, তুমি আমাকে আশীর্বাদ করছো, আমি কল্প চোখে দেখছি, তাহলে কিন্তু সেটা সফল হয়। আর একটা বলছি, নূপুর হলো, আর একটা বলছি যে এককভাবে কোনো বাড়িতে কোনোদিন দুর্গাপুজো করবেন না। এইটা কিন্তু সেই, বলবো কি, উচ্চারণ করতে খারাপ লাগে, সেই বংশ আমি ধ্বংস হতে দেখেছি, একদম নির্বংশ। এবং সেই বংশের যে প্রধান, যিনি দুর্গাপুজো বাড়িতে করেন এবং একক খরচায় করেন, তার যে কি দুর্গতি হয়, সেই জন্য কি করতে হবে, দুর্গাপুজো বাড়িতে করবেন, হ্যাঁ করবেন, কিন্তু একজনের অর্থে নয়, ইচ্ছাকৃতভাবে। আপনার একার পক্ষে 10টা দুর্গাপুজো, মা দুর্গার পুজো করার ক্ষমতা আছে, কিন্তু 10 জনের কাছ থেকে এই তুমি কিছু দাও, মায়ের ফুল কিনবো, মায়ের ফুল কিনবো, মায়ের ফুল, ইচ্ছাকৃত আপনি নিলেন, এইটা করলে হয় কি, কেটে যায়। না হলে সেই বাড়ি তছনছ হবে, সেই বাড়ি ভেঙে যাবে, সেই বাড়ির সদস্যরা কেউ ভালো থাকবে না, যারা ওখানে বসবাস করবে কেউ ভালো থাকবে না, এবং যিনি প্রধান তার ভীষণ রকমের শারীরিক, মানসিক, আর্থিক দুর্গতি নেমে আসে একদম। তা আমার প্রিয়জনেরা, আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন, উন্নতি হোক,